ঘটনা হইতেছে শীত আসা মানেই হচ্ছে মজার মজার খানা, মজার মজার ভর্তা, মজার মজার সবকিছু। শীতে সবকিছু টাটকা টাটকা পাওয়া যায় আর টাটকা টাটকা রান্না করা যায়, টাটকা টাটকা খাওয়া যায়। শীতের ভিতরে যাই খাবেন তাই আপনার কাছে অমৃত মনে হবে। এখন ঘটনা হয়েছে আমি বাজার থেকে সিম নিয়ে আসছে। সিমগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, একদম তরতাজা, একদম টাটকা টাটকা। কালারটা দেখছেন কত সুন্দর। তাই চিন্তা করলাম আজকে এই সিম দিয়ে মজার একটা ভর্তা বানাবো, এমন মজার একটা ভর্তা বানাবো যে এই সিম ভর্তা দিয়ে এই পেট ভরে আমি 2 বেলা ভাত খাবো। তার জন্য আমি অল্প করে সিম নিয়ে নিলাম, সিমগুলোকে ভালো করে বেছে বেছে ধুয়ে নিলাম। এখন চলে যাবো মাছের কাছে। আমি এখানে রুই মাছের বড় একটা টুকরা নিয়ে নিছি। এই রুই মাছের টুকরাটা দিয়ে আজকে আমি এই ভর্তাটা বানাবো। রুই মাছের টুকরাটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে তেলের ভিতরে সুন্দর করে মচমচা করে একদম লাল লাল কড়া করে ভেজে নিব। যখন লাল লাল কড়া করে ভাজা হয়ে যাবে, দেখতে ঠিক এইরকম দেখা যাবে, দেখছেন কত সুন্দর হয়েছে, তখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিব হচ্ছে 2 কোয়া রসুনের কোয়া, যেটাকে আমি মাঝখান থেকে টুকরা করে নিই যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রসুনটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ হালকা ভাজা ভাজা করার পরে তারপরে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে লাল লাল করে ভেজে নিব। সাথে দিয়ে দিব তেল। তেল দিয়ে ভালো করে শুকনো মরিচগুলোকে লাল লাল করে ভেজে নিব। যখন কড়া করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিব পানি। অবশিষ্ট যে তেলটা ছিল মরিচ ভাজার, ওই তেলের ভিতরে দিয়ে দিছি পানি। অল্প পরিমাণে পানি দিয়ে এখানে দিয়ে দিছি সিমগুলো, যে সিমগুলো বেছে রাখছিলাম ওই সিমগুলো দিয়ে সুন্দরভাবে এখানে দিয়ে দিব 1 চিমটি হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটা টেনে যায়। যখন পানিটা টেনে যাবে, সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম সিমের গায়ে থেকে পানিটা শুকায় একদম পুরো হয়ে যাবে, তখন উঠিয়ে নিব। একদম পানিটারে শুকায় একদম টালা 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 একটা ভাব নিয়ে আসা লাগবে। সিমটা যখন ভাজাভাজি হয়ে যাবে তখন নামিয়ে এক সাইডে রেখে চলে যাব শিলপাটায়। শিলপাটায় দিয়ে দিব মরিচ। আমি কিন্তু মরিচ যে কটা বাছছিলাম সব কটাই দিয়ে দিছি। আমি আমার পরিমাণ মতো ঝাল দিছি, একটু ঝালটা বেশি দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা নিয়ে নেবেন। আমি ঝাল বেশি দিছি দেখে যে আপনারাও ঝাল বেশি দিবেন তা কিন্তু না, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যেন আপনারা খেতে পারেন। অনেকে আছে ঝাল বেশি খায়, অনেকে আছে ঝাল কম খায়, যার যে পরিমাণ মতো ঝালটা দিয়ে দিবেন। যখন মরিচটা সুন্দরভাবে বাটাবাটি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। আমি কিন্তু এখানে লবণ দিব না, কারণ লবণ আমি মাছ ভাজার ভিতরেও দিছি আর সিম সিদ্ধর ভিতরেও দিয়ে দিছি, এর জন্য লবণটা আর দিব না। যখন পেঁয়াজ আর রসুনটা সুন্দরভাবে বাটাবাটি হয়ে যাবে, মরিচটা ভালো করে বাটাবাটি হয়ে যাবে, একদম মিহি করে ফেলবো। বাটাবাটি হয়ে গেলে নিয়ে নিব এখানে মাছ। আমি মাছের কাঁটাটা সুন্দরভাবে বেছে নিব যেন মাছের ভিতরে কোনো কাঁটা না থাকে। ভালো করে মাছটা যখন বাছা হয়ে যাবে, আমি কিন্তু এখানে পুরো মাছের টুকরাটা নিয়ে নেই, কারণ এখানে মাছের টুকরাটা অনেক বড় ছিল, এর জন্য আমি বেশি অর্ধেক নিয়েছি আর কম অর্ধেক রেখে দিয়েছি। মাছটা বাছা হয়ে গেলে সুন্দর করে মাছটাকে প্রথমে বেটে নিব, বেটে ভালো করে মিহি করে নিব। তারপর এখানে মাছটা যখন বাটা হয়ে যাবে দিয়ে দিব এখানে সিমগুলো দিয়ে সিমগুলোকে সুন্দর করে ভালো করে বেটে নিব, একদম মিহি করে বেটে নিতে হবে। যদি এক বাটায় ভালো করে মিহি না হয় তাহলে আবারও আরেকটা বাটা দিয়ে নিতে হবে। এক কথায় যতক্ষণ না পর্যন্ত ভালো করে বাটা হইতাছে ততক্ষণ বাড়তেই থাকবেন, বাড়তেই থাকবেন, বাড়তেই থাকবেন। বাড়তে বাড়তে একবারে যান জীবন দিয়ে ফেলাইবেন, বাড়তে বাড়তে একদম শহীদ হয়ে যাবেন। তারপরেও ভালো করে বেটেই ছাড়বেন। এই ভর্তাটা যে কি মজা কি মজা কি বলবো। আর এই ভর্তাটা কিন্তু এই শীতে অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। ভর্তাটা বাটাবাটি শেষে দেখতে ঠিক এইরকম দেখা যাবে। দেখেন তো কতটা সুন্দর আর কতটা লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছা করতেছে না? অবশ্যই আমি জানি আপনাদের খেতে ইচ্ছা করতেছে। আমারই তো এই ভর্তা যতবার দেখি ততবারই খেতে ইচ্ছা করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।